সত্যানন্দ পরমহংসদেবের মাত্র 5 বছর বয়স। এই ঘটনাটা আমি আমার শিক্ষাগুরু ডক্টর পবিত্রমোহন ব্রহ্মচারীজির মুখ থেকে শুনেছি। তখন 5ম বছর বয়সে বাল্য বন্ধুদের সঙ্গে খেলার ছলে মাসকলাই খেতে গিয়েছিলেন ঠাকুর সতীশ। বাল্য বন্ধুরা বলছিল তখন, সতীশ আমরা এই মাসকলাই পুড়িয়ে খাবো। বলছে হ্যাঁ মাসকলাই জোগাড় কর। বাল্য বন্ধুরা মাসকলাই তুলেছে, কার জোগাড় করেছে? তারপরে বলছে সতীশ কার জোগাড় হয়েছে? মাসকলাই জোগাড় হয়েছে, কিন্তু আগুন তো নেই, আমরা কেমন করে মাসকলাই পুড়িয়ে খাবো? তখন সতীশ ঠাকুর সত্যানন্দ বললেন, এই শুনেছি নামের নাকি দাহিকা শক্তি আছে, কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে, হরি নামের দাহিকা শক্তি আছে, তাই চল আমরা সকলে কৃষ্ণ নাম করে হরি নাম করে ফুৎকার করব আর অগ্নি প্রজ্বলিত হয়ে যাবে। তখন বাল্য বন্ধুরা বলছে তাই কি হয়? মুখ দিয়ে ফুৎকার করলে কি আগুন জ্বলে? বলে হ্যাঁ জ্বলে না কেন? যদি নামের দাহিকা শক্তি থাকে তবে সত্য সত্যই অগ্নি প্রজ্বলিত হবে। বাল্য বন্ধুদের নিয়ে বাল্য বন্ধুরা ফু দিল, অগ্নি প্রজ্বলিত হচ্ছে না। বলছে সতীশ অগ্নি প্রজ্বলিত হচ্ছে না, তোমার চল সবাই মিলে হরিনাম করে কৃষ্ণ নাম করে ফুৎকার করবো, দেখা যাক অগ্নি প্রজ্বলিত হয় কিনা। যখন সতীশ হরিনাম করে কৃষ্ণ নাম করে যখন ফুৎকার করেছে, অগ্নি ধাউ ধাউ করে অগ্নি প্রজ্বলিত হয়ে গেছে। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হীরেন বারুনি কাকামন এখনো আছেন। আমি বাংলাদেশে বসে ওনার মুখে এই ঘটনা শুনেছি যে বাবা মুখ দিয়ে অগ্নি প্রজ্বলিত করে আমাদের মাসকলাই পুড়িয়ে ঠাকুর খাওয়াচ্ছিলেন। তার এখনো প্রমাণ রয়েছে। এবং বিজয় বারুনি কাকা যিনি ছিলেন ঠাকুরের প্রথম শিষ্য, তিনিও তার প্রমাণ ছিলেন। তার মুখে আমি পাখান্দের আসনে বসে এই ঘটনাটা শুনেছি, তাই যার প্রমাণ আছে সেই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ঠাকুর সত্যানন্দের লীলার কথা তো সবাই বলবেন, কাকারা রয়েছেন, আমি তো শোনার কথা বলছি, আমি তো তার লীলার সাক্ষ্য নয়। লীলার সাক্ষ্য আমার কাকা গুরুজন রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, সবাই জানেন। ঠাকুর সত্যানন্দ যখন হিমালয় পর্বতে নাগা সন্ন্যাসী ভবানন্দের সঙ্গে হিমালয় তটে যখন সাধনা করেন, তিনি প্রথম মাতৃ সাধনায় সিদ্ধি লাভ করেন। মাতৃ সাধনা অর্থাৎ মা কালী সাধনা, এবং উনি নানান দেবী দেবতার সাধনায় সিদ্ধি লাভ করে অন্তিমে রাধা কৃষ্ণের যুগল সাধনায় সিদ্ধি লাভ করেন। কেননা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঠাকুর অন্তিমে রাধা কৃষ্ণের যুগল সাধনায় সিদ্ধি লাভ করে ঋষিকেশে গঙ্গা তটে এসে সুখদেব ঠাকুরকে স্মরণ করেন। সুখদেব প্রকটিত হয়ে ওনাকে বলেন, আজকে থেকে তোর নাম সতীশ নয়, আজকে থেকে তোর নাম সত্যানন্দ পরমহংস। ওনার গুরুদেব ওনাকে নামকরণ করেন।